নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকের ইউনিক ভিডিওটি হলো থোরের পরোটা। তো আপনারা দেখতে থাকুন। তো আমার ঠাকুমা আজ রান্না করবে। আমার ঠাকুমা প্রথমে থোরগুলি কেটে নিচ্ছে। তো আমি একটু বসছি, আমি এগুলো তো সরু করে কেটেছো কেন? এইগুলো সরু করে সরু সরুই কুটতে হয়। কুটে ডাল হয় বলো, কুটে ডালা হয়। ওই সবজি, সেই সবজি দিতে হবে, এইগুলো দিয়ে ডালা দিলে তারপরে পরোটা। ও, তাহলে তো দারুণই স্বাদ হবে। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ না করে। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওতে বেশি করে শেয়ার করছেন না কেন? তাহলে তো আমরা সাপোর্ট পাবো, তাহলে আমরা আরো ভিডিও করব। থোরের রেসিপির জন্য কি কি সবজি কেটে নিয়েছো? কুমড়ো কেটেছি, ঝিঙে কেটেছি, বেগুন, রাঙালু, গোলালু, এতে বড়ি দেবো দিয়ে মানে চোল বানানো। তাহলে ঠাম্মি এগুলোকে কুচি কুচি করে কাটবে? হ্যাঁ। দেখুন বন্ধুরা, বড়ি ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। ঠিক এইরকম ভাবে আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেগুন, ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপর কুমড়োগুলি ভেজে নেব, তার সাথে দিয়ে দেব আলু, দিয়ে একই সাথে ভেজে নেব। থোর কুচিগুলিকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিগড়ে নিচ্ছি। সব কমপ্লিট হয়ে গিয়েছে, থোরগুলিকে আমি একেবারে নিগড়ে নিয়েছি। আমি কড়াতে দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। থোরটি নাড়া কমপ্লিট। এরপর আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে দেব। ভেজে রাখা সবজি আমি দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নেব। এরপর আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটি, তেজপাতা দুটি, জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। আদা আর জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। হলুদ 2 চামচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতো 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি মিট মশলা 1 চামচ, দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটিকে একই সাথে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা কষা কমপ্লিট। এরপর আমি দিয়ে দিচ্ছি থোর সেদ্ধটাকে, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা আমরা পরোটা বানাবো, তার জন্য কাজু পেস্ট দিলাম, সর্ষে দিলাম না। হাত দিয়ে মিক্স করে নিলাম অল্প। এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। বৌমা কি করতেছে গো? কি রান্না হচ্ছে? ও ছোট ডাল লাগছে।
টেস্ট করে দেখো তো ঠিকঠাক আছে ভালো নাকি। হয়েছে, নুন আরে হয়েছে নাকি দেখবো। খুব সুন্দর হয়েছে। এটাতে পরোটা করবো। ও পরোটা করবে? হুম। আচ্ছা, ভালোই হবে পরোটা করলে, খুব স্বাদ হবে। যারা থোড় খেতে চায় না তাদেরকে এইভাবে পরোটা বানিয়ে খাওয়ালে বাচ্চারা খুবই পছন্দ করবে, ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। আটাতে পরিমাণ মতো লবণ আর তেল মাখিয়ে নিয়েছি, যেরকম পরোটায় অত তুলনায় একটু নরম মাখানো হবে। এবার মাখিয়ে নেব। বন্ধুরা ছোট ছোট ময়দার ডো তৈরি করে নিয়েছি। ওটাও নয়, পাতলাও নয়, মাঝারি দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে মুড়ে নেব। ঠিক এরকম ভাবে মুড়ে নিতে হবে। একই রকম ভাবে এখানে আমি 5টি আরো ডো তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ভাবে আপনাদেরকেও বেলতে হবে বানানোর সময়। দেখবেন যে মশলাটা যাতে সাইড দিয়ে বেরিয়ে না যায়, অল্প বেরোলে কোনো সমস্যা নেই। দেখুন ঠিক এই রকম ভাবে আপনাদেরকেও বেলে নিতে হবে। বেলা কমপ্লিট, এবার এটা আমি ভেজে নেব। একটি দিক হয়ে এসেছে, অপর দিকটা উল্টে দিয়েছি। এরপর আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা ভাজা কমপ্লিট। এরপর আমি নামিয়ে নেব। আবার একটি আমি দিয়ে দিয়েছি তাওয়াতে পরোটা। একই রকমভাবে ভেজে নেব সবগুলিকে। তো বন্ধুরা পরোটা রেডি। এরপর আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে টেস্ট করাবো। তো দেখুন কি বলে। মা খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে পরোটাটা। ঠাম্মি ঠাম্মি কি খাচ্ছ? থোড়ের পরোটা খাচ্ছি। আমি একটু খাবো। খাও, খেয়ে দেখো, খুব তো সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে ঠাকুমা। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটি থোড়ের পরোটা বলে মানাই যাচ্ছে না। বন্ধুরা আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারাও বাড়িতে এই পরোটাটি বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। তো আবার দেখা হচ্ছে কোনো ইউনিক ভিডিওর সাথে। নমস্কার।